আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন, ভারতের ফারাক্কা বাঁধের কারণে বরেন্দ্র অঞ্চল কারবালায় পরিণত হয়েছে। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯তম বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীতে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণের আগে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পদ্মার পানির ন্যায্য হিস্যার জন্য ভারতের সাথে চুক্তি নবায়ন করা হবে। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ। দিবসটি উপলক্ষে বিকালে রাজশাহী কলেজের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া। বিকালে ফরিদপুর সদরপুরের চর বালাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সমাবেশে তিনি কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা হয়েছে সাভারে। বিরুলিয়া ইউনিয়ন যুবদলের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী শহীদুল ইসলাম। সভাপতিত্ব করেন সাভার থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জু মোল্লা এবং সকলকেই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, জুলাই অভ্যুত্থানকে কতিপয় গোষ্ঠী তাদের ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে চায়। বিকালে নরসিংদী পৌর ঈদগাহে গণ অধিকার পরিষদ নরসিংদী জেলা শাখার আয়োজনে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। নূর বলেন, জুলাই বিপ্লব দেশের সকল শ্রেণী পেশার মানুষের লড়াই সংগ্রামের ফসল। আগামীতে আল আরাফা ইসলামী ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে বগুড়ায়। উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান। এ সময় তিনি বলেন, টাউন হল মিটিং পারস্পরিক সংযোগ, অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যতের করণীয় নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া সহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। ব্যাংকের বগুড়া জোনের 25টি শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা এতে অংশ নেন। কক্সবাজারের টেকনাফে ৩০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্টগার্ড। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ১.৫ মাসের অভিযানে এসব মাদক জব্দ করা হয়। কোস্টগার্ড টেকনাফ জোনের কার্যালয় মাঠে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। কোস্টগার্ড টেকনাফ স্টেশনের সিও লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর জানান, মিয়ানমারে চলমান সংঘাতে নানানভাবে সীমান্ত পেরিয়ে চোরাই পথে আসে মাদক। বাংলা ভিশন নিউজ ডেস্ক।